আচ্ছা, তোমার মা এই বাড়িতে আসার জন্য তোমার ফোন দিছিল? কই না তো। কই, তোমার মা তো এই বাড়িতে আসার পর আমাকে বললো তুমি নাকি সব জানো, তোমাকে নাকি ফোন করছিল। আরে মা মনে হয় আমারে কল দিতে যায় অন্য কাউরে কল দিয়ে ফেলছে। বয়স হয়েছে তো, সবকিছু মনে রাখতে পারে না। তাহলে তুমি চিন্তা করো, তোমার মা কত বড় মিথ্যাবাদী, আমার কাছে কতগুলো মিথ্যা কথা বললো। আরে বাদ দাও তো এইসব। তোমারও যেদিন বয়স হয়ে যাবে না, তুমিও কিন্তু সবকিছু মনে রাখতে পারবে না। কয়েকদিন পর পর তোমার মা যে বিভিন্ন বাহানা নিয়ে এই বাড়িতে আসে, এটা কিন্তু আমার একদম ভাল লাগে না। আসলে মার বয়স হয়ে গেছে তো, যাওয়ার আর জায়গা পায় না, তাই ঘুরে ফিরে আমার বাড়িতেই আসে। আরে মা আসবে আসুক, কিন্তু একা কেন আসবে? সাথে করে তো আব্বুরা নিয়ে আসতে পারে। হ্যাঁ ঠিকই বলছো। আসলে তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি যে আমার বাবা মারে এত টেক কেয়ার করো, এইটা এখনের যুগে আর পাওয়া যায় না। তুমি এসব কি বলতেছো? তোমার মা বাবা কি আমার মা বাবা না? আমি যদি তাদের সেবা যত্ন না করতে পারি, তাহলে আমি কার সেবা যত্ন করব? আমি আসলে মানুষ চিনতে ভুল করিনি, ভালোবেসে তোমাকে বিয়ে করছি। এখন বুঝতে পারছি আমি আসলে ঠকিনি, দিচ্ছি। আমিও কোনো ভুল সিদ্ধান্ত নেই নাই। তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা একটা কাজ করি, আব্বাকে আসতে বলি। আরে, আব্বাকে একা আসবো নাকি? তোমার তো আরো দুজন ভাই আছে, তাদের কথা কি ভুলে গেছো? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, সবাইকে আসতে বলি। দাঁড়াও আমি নয়নকে কল করছি।